হ্যাঁ, আমি বর্ন অ্যান্ড ব্রট আপ কলকাতা। ছোটো থেকে কলকাতাতেই বড় হয়েছি। কিন্তু এরকম বৃষ্টি আমি কলকাতায় কখনো দেখিনি। আগে বৃষ্টি হয়েছে, জলও জমেছে, সেটা স্বাভাবিক। কিন্তু এরকম অস্বাভাবিকভাবে জল জমে যাওয়া আমি কখনো দেখিনি। কালকে সারাদিন মেঘাচ্ছন্ন আকাশ ছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সারাদিন হয়েছে। কিন্তু রাতে যখন খেয়ে দিয়ে ঘুমোতে যাই 10টা থেকে শুরু হলো আসল প্রচণ্ড বৃষ্টি। খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। রাত 11টা থেকে 10টা থেকে ভোর 4টে অবধি 5 ঘন্টা টানা মুষলধারে বৃষ্টি হয়েছে। কিন্তু কোনো বজ্রপাত নেই, কোনো ঝড় ঝাপটা কিছু নেই। তাই আমরা স্বাভাবিকভাবে কেউ সেরকম বুঝতে পারিনি। সকালে যখন ভোর 5টায় উঠে গেটটা খুলে বাড়ির নিচে গিয়ে দেখি পুরো রাস্তা জলমগ্ন, কোমর সমান জল। তারপর টিভি চালিয়ে দেখলাম পুরো কলকাতা জলে ডুবে গেছে। মানে খুবই বাজে অবস্থা কলকাতার। তারপরে শুনলাম বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রচুর লোক মারা গেছে। 8 থেকে 9 জন লোক বিদ্যুৎপৃষ্ট হয়ে। এটা কিন্তু কোনো বজ্রপাত বা বিদ্যুৎপৃষ্ট নয়। এখানে হচ্ছে কারেন্টের তারগুলো, কলকাতায় সমস্ত কারেন্টের তার ওপর থেকে গেছে। কিছু তো মাটির তলা দিয়ে গেছেই, ওপর থেকেও প্রচুর তার গেছে। সেই তার, কারেন্টের তার ছিঁড়ে ছিঁড়ে জলের মধ্যে পড়েছে। মানুষ বুঝতে পারেনি, সেই জল পেরিয়ে যেতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরকম দুঃখজনক ঘটনা 8 থেকে 9 জন লোক মারা গেছে। তারা কি জানতো আজকে সকালে উঠে তারা যখন কাজে যাবে প্রতিনিয়তর মতো এরকম দুর্ভোগ তাদের জীবনে নেমে আসবে? কি বাজে অবস্থা কলকাতার, তা বলে বোঝানো যাবে না। এবার আসি আসল কথায়। কালকে কিন্তু কোনো রকম বজ্রবিদ্যুৎ কিছু হয়নি। এটা নাকি মেঘ ভাঙা বৃষ্টি। কলকাতায় এইভাবে, এগুলো পাহাড় অঞ্চলে সাধারণত হয়ে থাকে। এরকম মেঘ ভাঙা বৃষ্টি হলোই বা কী করে? কলকাতা কিন্তু একদম গঙ্গা নদীর সংলগ্ন এলাকা। গঙ্গা নদীর সংলগ্ন একটি শহরতলি। গঙ্গার জল, গঙ্গাতে হাই টাইড চলছে। সেই বন্যার জল, গঙ্গা এখন পুরো জলে টইটুম্বুর। সেই জল ঢুকে পুরো কলকাতা ভেসে গেছে। এছাড়া মানুষের কিছু নির্মম প্রকৃতির উপর অপব্যবহার। এবার আসি আসল কথা। এই যে গাছ কাটা, প্রচুর পরিমাণে গাছ, যখন তখন মানুষ গাছ কেটে ফেলছে। আজকে তারই পরিণতি হচ্ছে এই মর্মান্তিক বৃষ্টি, এই মেঘভাঙা বৃষ্টি। মানে প্রকৃতি এখন ব্যতিব্যস্ত হয়ে গেছে। প্রকৃতি আর পারছে না মানুষের এই অত্যাচার আর নিতে। এইভাবে গাছ কাটলে কী করে হবে? এছাড়া ভূগর্ভস্থ জল পাম্প দিয়ে সমস্ত ভূগর্ভস্থ জল তুলে নিয়ে মানে ভূগর্ভস্থ জল পুরো মানে হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। সেখানে ইকোসিস্টেমের কোনো ব্যালেন্স থাকছে না। এইভাবে এসির ব্যবহার, এসি গরমের জন্য মানুষ ব্যবহার করবে, সেটা স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিকভাবে ব্যবহার, যতটুকু দরকার ততটুকু না ব্যবহার করে নিজের কথা শুধু চিন্তা করে সব সময় এসির ব্যবহার, এই সমস্ত কিছু প্রকৃতির উপর গিয়ে একটা প্রভাব বিস্তার করছে। তারই পরিণতি আজকের এই অস্বাভাবিক বৃষ্টি। কলকাতা শহরটি কিন্তু একদমই গঙ্গা নদী সংলগ্ন এলাকা। গঙ্গায় বান আসলে সবার আগে কলকাতা ডুববে। তাই মানুষ যদি এখনও সচেতন না হয়, এখনও যদি প্রকৃতিকে সঠিকভাবে ব্যবহার না করে, গাছ না লাগায়, সেইভাবে যদি প্রকৃতির মিসইউজ করা হয়, পুকুর, নদী, নালা, খাল, বিল সব ভরিয়ে ফেলে দোতলা, তিনতলা ফ্ল্যাট বাড়িগুলো বানানো হয়, তাহলে কিন্তু প্রকৃতি পরবর্তীকালে ভবিষ্যতে এর থেকেও ভয়ানক রূপ নেবে। এর থেকেও ভয়াবহ রূপ প্রকৃতির আমরা দেখতে পাবো। তাই এখনও সময় আছে। একটু সকলে অল্প, যতটুকু সম্ভব ততটুকু যদি সচেতনতা বজায় রাখি, আমরা যদি অল্প অল্প গাছ লাগাই, পুকুর, নদী, নালাগুলো ভরাট না করি, তাহলে প্রকৃতি অনেকটাই আমাদের সুন্দরভাবে বাঁচতে শেখাবে। তাই আমার প্রত্যেকের কাছে অনুরোধ, আমরা যতটুকু পারি অল্প অল্প করে গাছ লাগাবো। পুকুর, নদী, নালা প্লিজ এগুলোকে ভরাট করে দোতলা, তিনতলা বাড়ি বানাবেন না। প্রকৃতি যদি তার নির্মম রূপ দেখায়, তখন কিন্তু কেউ বাঁচবে না।